हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं तत्सत्। ओं तत्सत्। ओं तत्सत्। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। এই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের সারামৃত শ্রবণ করুন। 20টি শ্লোকে এই অধ্যায়টি সম্পূর্ণ, কিন্তু এই অধ্যায়টি ভক্তি সাধনার পথ নির্দেশের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ। কর্ম, উপাসনা, মনসংযম বা যোগ অথবা জ্ঞান, এদের মধ্যে এক বা একাধিক বা সকল উপায় দ্বারা ভগবৎ লাভ বা ব্রহ্মস্বরূপতাতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ বা জ্ঞানযোগ প্রত্যেকটি ধর্মের পূর্ণাঙ্গ সাধনা। অধিকারী ভেদে যে কোনো একটি সাধনাই মোক্ষ প্রাপয়িতা। অর্জুনের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ সগুণ ব্রহ্মোপাসনা ও নির্গুণ ব্রহ্মোপাসনা এই দুটি পথের মধ্যে কোনটি সহজ ও শ্রেষ্ঠ তা উপদেশ করে বলছেন। যদিও দুটি মার্গ একই বস্তুর প্রাপ্তি সাধক, তবু সগুণ ব্রহ্ম উপাসনা বা ভক্তি মার্গই শ্রেষ্ঠ ও সুসাধ্য। আবার এ ভক্তি মার্গেরও বিবিধ উপায় আছে। তার মধ্যে ভক্তিযুক্ত নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। ভক্তিশাস্ত্র বলেছেন, ভক্তি দ্বিবিধ, বৈধি ভক্তি ও রাগাত্মিকা ভক্তি বা প্রেমা ভক্তি। বৈধি ভক্তি সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেবের উক্তি, শাস্ত্র অনেক কর্ম করতে বলেছে, তাই করছি, এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে। বৈষ্ণবাচার্যগণ বৈধি ভক্তি সাধনের 64টি অঙ্গ নির্দেশ করেছেন। শ্রীমদ্ ভাগবত বলেছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্য মাত্র নিবেদনম। অর্থাৎ এই 64টি প্রকার বৌদ্ধ ভজনাঙ্গের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য সাধন, সখ্য সাধন ও আত্মনিবেদন এই 9টিকে প্রধান বলেছেন। আবার শ্রী চৈতন্য চরিতামৃতে ভক্ত সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাম মণ্ডলে বাস ও শ্রীমূর্তির সেবা এই 5টি অঙ্গকে প্রধান বলা হয়েছে। এই 5টি ভজনাঙ্গের মধ্যে যে কোনো একটি দ্বারাও পরাভক্তি লাভ হতে পারে। একাঙ্গ বা বহু অঙ্গ উভয়বিধ সাধনেই নিষ্ঠার আবশ্যকতা আছে। নিষ্ঠা ছাড়া কোনো ভজনাঙ্গ সাধনেই ফল হয় না। ওই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। হাওয়ার জন্য পাখার দরকার। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ, তপ, উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া বয়, পাখাখানা ফেলে দেয়, ঈশ্বরের উপর অনুরাগ, প্রেম এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধ কর্ম কে করবে? ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপরই সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক, ঈশ্বর তাদের ভার লন। রাগানুগা ভক্তি হলে ভক্ত একমাত্র ভগবানকে চান।
তখন তিনি সর্ববিধ আশ্রম বিধি ত্যাগ করে এবং সর্ববাধি মুক্ত হয়ে একমাত্র ভগবৎ সেবায় আত্মনিয়োগ করেন। রাগাত্মিকা ভক্তি, সম্ভ্রান্তিকা ও কামাত্মিকা এই দুই শ্রেণীতে এবং সম্বন্ধাত্মিকা ভক্তি শান্ত, দাস্য, সখ্য ও বাৎসল্য এই চার ভাগে বিভক্ত। তেমনি কামাত্মিকা ভক্তিও চতুর্বিধ। ভক্তিযোগ আশ্রয় করে যারা সংযতেন্দ্রিয় ও সর্বত্র সমত্ব বুদ্ধি সম্পন্ন হয়ে সর্বভূতে ঈশ্বরের প্রকাশ দর্শন করে, সকল প্রাণীর হিতে নিরত থেকে অব্যক্ত ব্রহ্মের চিন্তা করেন, তারাও শ্রী ভগবানকে প্রাপ্ত হন। কিন্তু যারা সর্বকর্মের ফল শ্রী ভগবানে অর্পণ করে অহং বর্জিত হয়ে তদগত চিত্তে অনন্য ভক্তি সহকারে শ্রী ভগবানের উপাসনা করেন, তাদেরও শ্রী ভগবান এই সংসার সাগর হতে উদ্ধার করেন। তারপরে শ্রী ভগবান অভ্যাসের যোগে উপদেশ করে অর্জুনকে বলছেন, যদি আমাতে চিত্ত স্থির করতে না পারো, তাহলে আত্মবিষয়ক অভ্যাস যোগ দ্বারা বিক্ষিপ্ত চিত্তকে অনাত্ম বিষয় হতে পুনঃ পুনঃ প্রত্যাহার করে আমাতে সমাহিত করার চেষ্টা করো। যদি অভ্যাস যোগ সাধনেও অসমর্থ হও, তাহলে আমার প্রীতির জন্য সেবাজ্ঞানে পূজা অর্চনা, জপ ধ্যান ও নাম কীর্তন ইত্যাদি সেবাঙ্গ কর্মাদি করো, তাতেও আমি সন্তুষ্ট হব। আর যদি একান্ত পক্ষে তাও না করতে পারো, তো দয়ালু, অহং বর্জিত, সমত্ব বুদ্ধি সম্পন্ন, সর্বপ্রাণীর প্রতি মিত্রভাবাপন্ন এবং মমত্ব বুদ্ধি ত্যাগ করে মতপরায়ণ ও আমার শরণাগত হয়ে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে অমৃত তুল্য ধর্ম আচরণ করো, তাহলেই আমার বিশেষ প্রীতিভাজন হবে। এই অধ্যায়ে বিশেষত ভক্তি মার্গ আশ্রয় করে ঈশ্বর উপাসনার উপদেশ করা হয়েছে। সেই জন্য এই অধ্যায়ের নাম ভক্তিযোগ। ভক্তি মার্গ অবলম্বনে সগুণ ব্রহ্ম উপাসনার ফলে ঈশ্বর সুলভ হন। সাধন করতে করতে ভক্ত নিজেই বুঝতে পারবেন তিনি সাধন পথে কতটা অগ্রসর হচ্ছেন। ভক্তির পক্কতা লাভ হলে ঈশ্বর দর্শন রূপ পরমানন্দ প্রাপ্তি হয়। সচ্চিদানন্দ রূপ ঈশ্বর দর্শনের লক্ষণ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুরবুরির মতো গুড়গুড় করে মহাবায়ু উঠে, যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঐশ্বর্য লাভের, ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইসব। ভক্ত হৃদয়ে এসব অনুরাগের লক্ষণ প্রকটিত হলে ঠিক বুঝতে পারা যাবে ঈশ্বর দর্শন বা পরমানন্দ প্রাপ্তির আর বেশি দেরি নেই। ঈশ্বরের ওপর ভক্তি হলে একটুতেই উদ্দীপন হয়। ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গ ভক্তের ভালো লাগে না। নিষ্ঠার পর ভক্তি, তাই এই অধ্যায়ের নাম ভক্তিযোগ। গীতা, গঙ্গা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদোত্তয়ী পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জরী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ,
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।